একবার স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী নরেনকে বললেন, ওরে নরেন, আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস? এটা আর পরা যায় না, আর কিছুর জন্য নয়। যে শাড়ি পরে আহ্নিক করছিলেন সেটা একেবারে শতছিন্ন হয়ে গিয়েছে। মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা, আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস? এটা তো আর পরা যায় না। মাথা হেঁট করলো নরেন। সে বেকার, ভূতের বেগার খাটছে। কোথায় পাবে সে গরদ কেনার পয়সা? লজ্জা মা কেন পাবে, লজ্জা পেল ছেলে। সেই দিনই এক মারোয়ারি ভক্ত এসেছে দক্ষিণেশ্বরে, সঙ্গে মিছরির থালা, তার উপরে একখানি গরদের কাপড়। দেখেই ঠাকুরের বড় খুশি খুশি ভাব। দুদিন পরে নরেন এসে হাজির। নরেনকে দেখে মানে এটা বলা হচ্ছে যে যাকে মানে না সেই আবার টানে। শোন, কাছে আয়। নরেনকে দেখতে পেয়ে ঠাকুর বললেন। নরেন কাছে এলো, দাঁড়িয়ে থাকলেন চুপ করে, বসলেন না। শোন, এই মিছরির থালা আর গরদখানা তুই নিয়ে যা, ঠাকুর নরেনকে বললেন। নরেন বলে উঠলেন উচ্চ শব্দে হেসে, আমি কি ছোট্ট ছেলে? মিছরির থালা দিয়ে আমাকে ভোলাবেন? আর গরদখানা তোর মাকে দিবি। তার আহ্নিক করার শাড়ি ছিঁড়ে গেছে, ঠাকুর বললেন নরেনকে। বুকের মধ্যে ধক করে উঠল নরেনের। আপনাকে কে বললে? ওরে, আমি যে সব জানতে পারি, ঠাকুর বলছেন। শোন, নিয়ে যা গরদখানা, তোর জন্য নয়, তোর মায়ের জন্য বলছি। মার জন্য আপনার কাছে ভিক্ষা করতে কেন যাব? নরেন বলছেন। যখন রোজগার করতে পারবো তখন কিনে দেব মাকে। নরেন চলে গেল হন হন করে, আর তার তেজ দেখে ঠাকুর হাসতে লাগলেন আর বললেন, এই না হলে নরেন্দ্র? এইবারে কি হলো, রামলালকে ডাকলেন ঠাকুর। তিনি তাকে ডেকে বললেন, কাল সিমলায় নরেনের বাড়ি যাবি। যখন দেখবি নরেন বাড়ি নেই, শটান চলে যাবি তার মায়ের কাছে। এই মিছরির থালা আর গরদখানা দিয়ে বলবি আমি পাঠিয়েছি। পরের দিন দুপুরে লুকিয়ে অপেক্ষা করছে রামলাল, আর ঠাকুর রামলালকে বলে দিল, দেখিস নরেন যেন টের না পায়। এবারে রামলাল অপেক্ষা করছে নরেন কতক্ষণে বেরোবে। ওই তো নরেন বেরোচ্ছে, মলিন চাদরখানা গায়ে ফেলে। অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল, একেবারে ভুবনেশ্বরীর দেবীর দরবারে। আপনাকে এই মিছরির থালা আর গরদখানা পাঠিয়ে দিয়েছেন ঠাকুর। তখন গরদের কাপড় দেখে তখন ভুবনেশ্বরী দেবী ভাবলেন, কি করে জানলেন তিনি? এইখানে বিলুর সাথে কি কথা হলো, আর দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো নরেন, দেখলো মা গরদের কাপড় পরে বসে আছেন পুজোর ঘরে। অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। চিরস্বাধীন নরেন থমকে গেল, কোনো কথা খুঁজে পেল না।